শুধু 1 মিনিটের জন্য নিজের চোখ দুটো বন্ধ করো এবং কল্পনা করো আজ থেকে 10 বছর পরের তোমার জীবন। তুমি এমন একটা চাকরি করছো যা তুমি একদমই পছন্দ করো না, কিন্তু তবুও তুমি সেটা ছাড়তে পারছো না, কারণ দায়িত্ব তোমাকে বেঁধে রেখেছে। টাকা কম, বাড়ির খরচ ঠিকমতো চলছে না, মা বাবার চিকিৎসার জন্য যথেষ্ট টাকা নেই, ওদের জন্য কিছু করতে হবে। আর তোমার নিজের স্বপ্নগুলো, সেগুলো অনেক আগেই হারিয়ে গেছে। তুমি এখন সবকিছু কিনো দাম দেখে, আর ধীরে ধীরে তুমি সেই মানুষে পরিণত হচ্ছ যে মানুষটা তুমি কোনোদিন হতে চাওনি। ঠিক তখনই তুমি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাও, একটা ভয়ঙ্কর কণ্ঠ, একটা ইগো নামের শক্তি, যে তোমাকে একটা প্রস্তাব দেয়। আমি তোমাকে একটা শক্তি দিতে পারি, ইগোর শক্তি। তুমি কিছুক্ষণ চিন্তা করলে, তারপর সেই প্রস্তাবটা গ্রহণ করলে। এখন চোখ খোলো, তুমি আবার ফিরে এসেছো 10 বছর আগের সেই সময়। ইগো আসলে কি? ইগো মানে শুধু অহংকার না। ইগো হলো তুমি নিজেকে কিভাবে দেখো, তোমার আত্মসম্মান, তোমার নিজের পরিচয়, তুমি নিজের সম্পর্কে যা বিশ্বাস করো, ধীরে ধীরে সেটাই তোমার বাস্তবতা হয়ে যায়। ইগোর শক্তি ইতিহাস সাক্ষী। যখন একজন মানুষের ইগো আঘাত পায়, সে অসম্ভবকেও সম্ভব করে ফেলে। কেউ প্রিয়জন হারিয়ে পাহাড় কেটে ফেলে, কেউ অপমানিত হয়ে বিশ্বমানের কোম্পানি তৈরি করে, আবার কেউ অপমান পেয়ে বিশাল রাজপ্রাসাদ গড়ে তোলে। এই ইগো আবার কারো জীবন শেষ করে দেয়। ইগোর 3টা ধরন। 1, ফেক ইগো। কিছু ভিডিও, মিউজিক, ডায়লগ দেখে তুমি কয়েক মিনিটের জন্য মনে করো আমি সব পারবো, কিন্তু 10 মিনিট পর সব শেষ। কোনো অ্যাকশন নেই, কোনো পরিবর্তন নেই। এটা শুধু ডোপামিন, বাস্তব উন্নতি না। দুর্বল ইগো ছোট ছোট কথায় কষ্ট পায়, সবসময় নিজেকে প্রমাণ করতে চায়, নিজের ভুল মানতে চায় না। এটা তোমাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। শক্তিশালী ইগো চুপচাপ কাজ করে, নিজেকে উন্নত করে, কাউকে কিছু প্রমাণ করতে হয় না। আমি এত ভালো হব, কেউ আমাকে নিচে নামাতে পারবে না। কিভাবে ইগোকে অস্ত্র বানাবে? 1, ইগো অ্যাজ চ্যালেঞ্জ। যখন কেউ তোমাকে ছোট করে কথা বলে, তখন প্রমাণ করার জন্য না, নিজেকে উন্নত করার জন্য কাজ করো। 2, ইগো অ্যাজ ডিসিপ্লিন। যখন মন বলে আজ না, তখন বলো আমি আমার স্ট্যান্ডার্ড থেকে নিচে নামবো না। 3, ইগো অ্যাজ সাইলেন্স। সব জায়গায় রিয়্যাক্ট করা শক্তি না, চুপ থাকাই আসল শক্তি। কিভাবে ইগো কন্ট্রোল করবে? সচেতন নিজেকে জিজ্ঞেস করো, এটা কি আমি করছি নাকি আমার ইগো? রিয়াকশন কন্ট্রোল। তৎক্ষণাৎ রিয়্যাক্ট করো না, অপেক্ষা করো, তারপর সিদ্ধান্ত নাও। তুমি নিজেকে যেমন ভাবো, তুমি তেমনই হয়ে ওঠো। জীবনে এক সময় আসে যখন ইগো ভেঙে যায়। এটা একটা টার্নিং পয়েন্ট। ইগো হিট করলে তখনই বুঝতে পারি আমরা কে, আর সেই মুহূর্তটাই বদলে দেয় সবকিছু। সেই সময় মোটিভেশন না, আসে অবসেশন, বাস্তবতা। দেখো একদিন নিজের পরিবারকে দেখো, হয় ছোট একটা ঘর, বাবা প্রতিদিন কাজ করছে, মা নিজের স্বপ্ন ছেড়ে দিয়েছে সবকিছু তোমার জন্য, আর তুমি সময় নষ্ট করছো, ফোনে ডুবে আছো। শেষ কথা, একদিন, শুধু একদিন সবকিছু গভীরভাবে অনুভব করো, তারপর একটা সিদ্ধান্ত নাও। যতদিন না আমি আমার লক্ষ্য অর্জন করছি, ততদিন আমি সব ডিস্ট্রাকশন থেকে দূরে থাকব। আমি বদলাবো, কারণ তোমার ভেতরের আগুনটাই তোমাকে বদলাবে।